একটা বার্তা প্রচণ্ড বেশিভাবে আসছে, যেটা হচ্ছে কোথাও সেই ব্যক্তি প্রচণ্ডভাবে ভয় পেয়ে আছে। সেই ব্যক্তি বুঝতে চাইছে যে এমন কে আছে তোমার পেছনে, যার জন্য তুমি এত শক্তিশালী হয়ে উঠেছো। মানে বহু দূর থেকে সে কি করছে, সে কি প্ল্যান তৈরি করছে, সেটা হয় তুমি আগের থেকে জেনে যাচ্ছ, অথবা তোমার সঙ্গে এমন কোনো শক্তি আছে যার জন্য তার করা কোনো কাজের সেরকমভাবে এফেক্ট সে দেখতে পাচ্ছে না। তো এই এই জাতীয় প্রশ্নগুলো তার মাথায় ঘুরছে অনেক দিন ধরে। কিন্তু যে বার্তাটা আসছে সেটা হচ্ছে এটা, যে হয় না যে এই ধরনের কথা ঘুরতে ঘুরতে একটা সময় মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে যায় যে তোমার সঙ্গে নিশ্চয়ই এমন কেউ আছে, বা তোমার এমন কোনো শক্তি তৈরি হয়েছে যার জন্য তুমি সব কিছুকে জিতে যাচ্ছ। আর সেখান থেকে আস্তে আস্তে তোমার জন্য না একটা ভীতি তার মনের মধ্যে তৈরি হয়েছে। বার্তা এরকম ধরনের। ডিটেল রিডিংয়ে যাব। রিডিংয়ের আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনে মানুষের জন্য রিডিং। আর দ্বিতীয়, যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে চাইছো তাদেরকে বলি যে তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো নাম্বার দেওয়া আছে। দুটো নাম্বারের একটা হচ্ছে 9062656579, এটা একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 8017358735। ঠিক আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে কোনো প্রকার পার্সোনাল রিডিংয়ের জন্য। সেটা হতে পারে রিলেশনশিপ জড়িত, হতে পারে বাস্তু রিডিং, হতে পারে হেলথ রিডিং, হতে পারে হিলিং, হতে পারে কর্ড কাটিং, বা কোনো রকম স্পেল ওয়ার্ক। যে কোনো কিছুর জন্য তোমরা পার্সোনালি যোগাযোগ করতে পারো। কিছুদিন পরের থেকে আমি স্যারের নাম্বারটা দিয়ে দেব। কোনো রকম প্রোডাক্ট রিলেটেড কোয়ারির জন্য স্যারের সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, এখন আপাতত প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়ারি থাকলেও আমার এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো ডিটেল রিডিংয়ে ঢুকি। আবার বলছি, রিডিংটা কিন্তু টাইমলেস, রিডিংটা কমন কালেকটিভ, কোনো জেন্ডার জোডিয়াক সাইন স্পেসিফিক রিডিং নয়। ওকে, দ্য ওয়ান। ওরা না সেই ওয়ানটাকেই আপ্রাণ খুঁজে যাচ্ছে, যে ওয়ানটা তোমার পেছনে আছে, যে ওয়ানটা তোমাকে গার্ড করছে, সেই একজনটা কে সেটা ওরা খুঁজে বের করতে চাইছে। এবার এই জন্য আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমাকে কিন্তু ভীষণভাবে ধরা ছোঁয়ার চেষ্টা করা হচ্ছে, মিন্স তোমাকে স্পাই করা হচ্ছে। ঠিক আছে, হয় এই ব্যক্তি নিজে তোমাকে স্পাই করছে, অথবা এ কাউকে দিয়ে তোমার খোঁজ খবর প্রচণ্ডভাবে নেওয়া করাচ্ছে। যে তুমি কার সঙ্গে যুক্ত হয়েছো, এরকমটাও ঘটছে কারো কারোর ক্ষেত্রে। সবার ক্ষেত্রে এক হবে না, কারণ এটা কমন জেনারেল কালেকটিভ রিডিং। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে এরকমটাও ঘটছে যে এই ব্যক্তি নিজে যেহেতু তোমার কোনো কিছু করতে পারছে না, সেজন্য এ তোমার পার্টনারের কানে তোমাকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা তুলে, উল্টো পাল্টা বক্তব্য পেশ করে তোমার সঙ্গে তোমার পার্টনারের ঝামেলা লাগাতে চাইছে। কিন্তু সেটাও খুব গোপনে, খুব যত্ন সহকারে, অ্যাজ ইফ তোমার পার্টনারের প্রচণ্ড ভালো চায়, তোমার প্রচণ্ড ভালো চায়, এরকম একটা ছদ্মবেশ নিয়ে। ওকে, তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ইয়েস, সাস্টেনার, কাইরোস। তোমাকে নিয়ে না এদের চিন্তা ভাবনা, দুঃখ, কষ্টের মানে পরিমাণটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। অভাব নেই বলাটাও একরকম, কিন্তু
তুমি যা করছো তাতে এদের টেনশন লেভেলটা যে মাত্রায় বাড়ছে, এদের মধ্যে ভীতির পরিমাণটা যে মাত্রায় বাড়ছে, মানে এরা রাত্রে দুপুরে শয়নে স্বপনে সবসময় ওদের চোখের সামনে শুধু তোমাকেই দেখতে পাচ্ছে, বা তুমি কি করছো না করছো সেটাই এরা ভাবছে। এরা কন্টিনিউ এটাই ভেবে যাচ্ছে যে তুমি এত কিছুর মধ্যেও কিভাবে সাস্টেন করছো। এবার ব্যাপারটা হচ্ছে, তোমার ব্যাপারটা কি? তোমার ব্যাপারটা হচ্ছে, দেখো তোমার পেছনে যে অদৃশ্য হাত বলো বা অদৃশ্য আলোক সোর্স বলো, সেটা তো স্বয়ং ডিভাইন। কারণ ডিভাইন তোমার পেছনে কেন দাঁড়াবে না? তুমি যখন ডিভাইনকে চেয়েছো তোমার হাতটা সে ধরুক, একটা পবিত্র আত্মা যখন যুদ্ধ করতে স্বয়ং নামছে এবং সে বাঁচার জন্য শুধুমাত্র তার ইউনিভার্সকে আশ্রয় করছে, সেই ইউনিভার্স তার কাছে হতে পারে কৃষ্ণ, হতে পারে আল্লাহ, হতে পারে যে কেউ, হতে পারে যিশু, যে কেউ, যে কোনো ফর্মে। তো তাকে যখন আশ্রয় করতে চাইছে, তখন সেই ঈশ্বর কেন তোমাকে হেল্প করবেন না? তোমার মতন সাচ্চা পবিত্র আত্মাকে তিনি তোমাকে হেল্প করছেন। কিভাবে? তোমাকে একটা প্রতিরক্ষার একটা শিল্ড তৈরি করে দিয়ে, যে যতটা ওরা ক্ষতি করতে চাইছে, হতে পারে ওরা 200% ক্ষতি করতে চাইছে, তোমার ক্ষতি হচ্ছে 80% মতন, কিন্তু বাকিটা হতে দিচ্ছেন না, ফিরিয়ে দিচ্ছেন ওদের দিকে। এই যে 80% মতন ক্ষতিটা হচ্ছে, এটাতে ক্ষতি হচ্ছে, কিন্তু তুমিও এমন একটা শক্ত পার্সোনালিটির মানুষ, এমন মনের দিক থেকে এতটা শক্ত যে তুমি না ওদেরকে বুঝতে দিতে চাইছো না যে তোমার সাথে কি হচ্ছে। মানে তুমি ভেতর থেকে ভেঙে যাচ্ছ, কিন্তু সামনে তুমি দেখাচ্ছ হ্যাঁ তুমি স্টেডি আছো। আর এই জায়গাটা ওদেরকে বড্ড বেশি সমস্যায় ফেলছে। মানে কোনোভাবে ওরা মানে বুঝতেই পারছে না যে তুমি ভেঙেছো, তুমি কষ্ট পেয়েছো, ওদের কাজগুলো সফল হয়েছে, এরকম কোনো মানে কোনো কিছুই ওরা অ্যাজ প্রুফ পাচ্ছে না। এদিকে আবার যাদের দিয়ে ওরা কাজ করাচ্ছে, আমি এই জিনিসটা পাচ্ছি যে ওরা যাদের দিয়ে কাজ করাচ্ছে তারা এটা বলছে যে যে কাজটা করা হয়েছে কাজটা একদম ঠিকঠাকভাবে হয়েছে, পুরোপুরি তন্ত্র দিয়ে একদম ঘেরা অবস্থায় আছে, একদম ঠিকঠাকভাবে কাজ হয়েছে। সৃষ্টিকর্তা যিনি মানে ঈশ্বর, ঈশ্বর একদম ওদের কাজে সাথ দিয়েছেন, এই সমস্ত কথাগুলো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে শুনতে পাচ্ছে। কিন্তু নিজে চোখে যেটা দেখছে, মানে কোনটাকে বিশ্বাস করবে? যেটা নিজে চোখে দেখছে সেটাকে বিশ্বাস করবে, নাকি যেটা মানে তান্ত্রিক মৌলবী বলছে সেটাকে বিশ্বাস করবে? কোনটা? অবশ্যই নিজে চোখে যেটা দেখছে। তান্ত্রিক মৌলবীর কাছ থেকে শোনা কথা একবার বলে দিল, হ্যাঁ হয়তো সেটা সেই সময় বিশ্বাসযোগ্যতা লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে মাদার আর্থ যেটা চাইবে সেটাই তো আলটিমেটলি হবে, তাই না? তো ওরা দেখছে যে তোমার সঙ্গে কারোর না কারোর কানেকশান আছে, কারণ ওরা স্বচক্ষে সেই ভীতি, সেই ক্লান্তি, সেই দুর্যোগের যে একটা মুখের ওপর ছায়া পড়ে না, সেরকম কোনো ছায়া তোমার ওপর দেখতে পারছে না। ইভেন তোমাকে নিয়ে এই হালে মানে দিন 18-র মধ্যে তোমাকে নিয়ে তারা রিডিংও করিয়েছে। ঠিক আছে, তোমার খুব নিকট আত্মীয় এই পরিচয় দিয়ে ওরা রিডিং করিয়েছে। করিয়েছে ওরা রিডিং, ইয়েস, আন্ডারওয়ার্ল্ড। এবং সেখান থেকে ওরা জানতে পেরেছে এরকম ধরনের কিছু কথা যে তুমি কিছু ভয়ঙ্কর স্টেপ নিচ্ছ, তুমি কিছু ডার্ক এন্টিটি নিয়ে ডিল করছো, এগুলি আমার কাছে আসছে। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা কালী সাধনা করো,
কালী ঠাকুরকে যারা খুব বিশ্বাস করো, কেউ কেউ আছে তোমাদের মধ্যে যারা কালী ঠাকুরকে প্রচণ্ডভাবে বিশ্বাস করো, এবং তো তোমাদের নামে বলা হয়েছে যে তোমরা ওই কালী ঠাকুরকে সামনে রেখে তোমরা তন্ত্রক্রিয়া করছো। এবং এরকম একটা জিনিস পাচ্ছি যে যারা তোমার এগেনস্টে এরকম ধরনের কাজ করছে, তাদের নিজেদের পরিবারে ওই ওই ধরনের এফেক্টগুলো তারা দেখতে পাচ্ছে, তাদের নিজেদের পরিবারে ওই ধরনের এফেক্টগুলো তারা দেখতে পাচ্ছে। এই জিনিসটা পাচ্ছি। কেন পাচ্ছি? তাহলে কি ব্যাকফায়ার এনার্জি? আবার দ্য ওয়ান, ক্যাসেল। দেখো তোমাদের সামনেই আমি শাফেল করলাম, আবার ফেললাম। প্রথম ধাপে যে কার্ডটা ফার্স্টে এসেছিল, এই ধাপেও সেই কার্ডটাই ফার্স্টে এলো। এখানে সব কিছুর পেছনে সেই ইউনিভার্স একদম ডিভাইন প্রোটেক্টর হয়ে দাঁড়িয়ে রয়েছে তোমার পেছনে। সেলফ, তোমাকে জাগানোর জন্য, তোমাকে প্রতিরক্ষা দেওয়ার জন্য। ওকে, আরেকটা কার্ড নেব। শেপ শিফটার। ওকে, তো ডেফিনেটলি ব্যাকফায়ার এনার্জি কাজ করতে শুরু করেছে। এই যে একটু আগে বলছিলাম না যে তোমার সঙ্গে যা যা ঘটানোর চেষ্টা করছে সেগুলো ওদের সাথে ঘটছে, একটু আগে বললাম না, এটা ব্যাকফায়ার এনার্জি হচ্ছে। মানে তোমার দিকে কিছুটা আসছে, বাকি পুরোটাই ওদের দিকে চলে যাচ্ছে। ওই যে একটু আগে বললাম 200% সেন্ড করলে হয়তো ম্যাক্সিমাম 80% তোমার কাছে আসছে, বাকি 120% ওদের দিকেই রিটার্ন ব্যাক করছে। ব্যাকফায়ার এনার্জি এটা। এবং এই এনার্জির কবলে কোথাও হয়তো যে তান্ত্রিক মৌলবী কাজ করছে তিনিও কিছুটা পড়ছেন। এবং অদ্ভুতভাবে না ওদের কাছে ব্যাপারটা এরকম হচ্ছে, মানে তোমার অ্যাকচুয়াল যে সেলফটা, সেই সেলফটাকে ওরা এখনো দেখতে পাচ্ছে না। এর কারণটা হচ্ছে, রিডিংটা অত্যন্ত হতে চলেছে তো। আচ্ছা, এই কারণটা হচ্ছে তোমার সেলফটাকে এখনো পর্যন্ত দেখতে দেওয়া হচ্ছে না। ওরা এই যে তোমার সম্পর্কে রিডিং করাচ্ছে, 18 দিনের মধ্যে রিডিং করিয়েছে, বা তোমার সম্পর্কে বিভিন্নভাবে জানার যে চেষ্টা করছে, তোমার অ্যাকচুয়াল যে সেলফটা, তোমার অ্যাকচুয়াল যে রূপটা, সেটাকে কিন্তু বন্দি করে রেখেছে ডিভাইন। কারণ তোমার আরও কিছুটা তৈরি হওয়ার আছে। তুমি নিজে কি এনার্জি তুমি নিজেই জানো না, মানে তোমার নিজের কাছে জানা নেই যে তোমার মধ্যে কতটা শক্তি আছে। সেই শক্তিকে আগে পুরোপুরি পরিণত করবেন, তবে ডিভাইন তোমার চারপাশ থেকে এই প্রাচীরটাকে তুলবেন। তার আগে ডিভাইন তুলবেন না। তুমি শত চেষ্টা করো। তুমি যে একটা রানীর মতন ক্যারেক্টার, যার মধ্যে নমনীয়তাও যেমন আছে, তেমন শাসন করার বা পুরো একটা জায়গাকে ম্যানেজ করার, সবাইকে ম্যানেজ করার সেই ক্ষমতাটাও তোমার মধ্যে রয়েছে। ওই কি যেন নাম ছিল, রানী লক্ষ্মীবাই, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সিপাহী বিদ্রোহে। তো তিনি যেরকম ছিলেন না, একদিক থেকে মহান অনুভূতি সম্পন্ন, ভীষণ ইমোশনাল, মানবিকতা সম্পন্ন, এদিকে তার দিকে একটা কিছু ধেয়ে আসলে সেটা থেকে নিজেকে বাঁচানো এবং শত্রুকে বিনষ্ট করা, মানে বলতে চাইছি নেগেটিভ এনার্জির ধ্বংস, পজিটিভকে রক্ষণ, এই হচ্ছে তোমার ক্যারেক্টার। একটা
বীরের যে ক্যারেক্টার হয় সেই ক্যারেক্টার তোমার মধ্যে আছে, সেই শক্তি তোমার মধ্যে আছে। এবং এখনো পর্যন্ত হয়তো সেরকম কোনো পার্সনকে দেখা যায়নি যার মধ্যে এতটা শক্তি নিহিত আছে। যেমন এই যে যার কথা আমি একটু আগে বললাম, এতজন থাকতেও আমার শুধুমাত্র এর কথাই মাথায় এলো, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তো যে অভূতপূর্ব ক্ষমতাটা তার মধ্যে ছিল, সেও কিন্তু সেটাকে চিনতে পারেনি প্রথমে, অতটাও চিনতে পারেনি। হ্যাঁ, সে তীরন্দাজ ভালো, এই তীরন্দাজ বলছি, সে তলোয়ার নিয়ে ভালো যুদ্ধ করতে পারতো, এরকম এরকম ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু ভয় ছিল, যেটাকে জাগিয়ে তুলেছিলেন তার আরেকজন গুরু। তো এখানে তোমার মধ্যে এই শক্তিটা তুমি এখনো পুরো চেনোনি। হ্যাঁ, তুমি এটা জানো যে তুমি চাইলে পরে কারোর থেকে অফ হয়ে তুমি তোমার মতন থাকতে পারো। তুমি এটা জানো যে কেউ তোমাকে বাধা দিলেও যদি তুমি না চাও, তোমাকে সেই সময়ের জন্য হারাতে কেউ পারবে না, এটাও তুমি জানো। কিন্তু তুমি এটা জানো না যে তোমার ভিতরে কি আছে। হ্যাঁ, তুমি এমন একটা ক্যারেক্টার না, কখনো নিজের জন্য কিছু তুমি করো না, মানে নিজের জন্য কিছু করো না বলতে ভিশন, ইয়েস, তোমার দৃষ্টি সবসময় ওপরের দিকে, নিজের দিকে তাকিয়ে, মানে আমি শুধু নিজের উন্নতির কথা ভাববো, অন্য কারোর উন্নতির কথা ভাববো না, এটা নয়। মানে তুমি আগে অন্যদের কথাই ভাববে, ঠিক আছে? রাত জেগে পারলে পরে তুমি অন্যদের রক্ষণাবেক্ষণ করবে, নিজের রক্ষণাবেক্ষণের কথা তুমি পরে ভাববে। এই শক্তি তোমার মধ্যে আছে। তুমি একজন বিশাল বড় একজন, শুধু প্রতিভাবান বলবো, নেগেটিভ শক্তি, নেগেটিভ এন্টিটিগুলোকে ধ্বংস করতে পারো তুমি নিজে, এতটা ক্ষমতা তোমার মধ্যে আছে। জানি না তুমি এতদিনেও কেন বোঝোনি, শুধু খুঁজে বেরিয়েছো সেই ঈশ্বরকে, খুঁজে বেরিয়েছো সেই মানুষকে, যে মানুষ তোমাকে বাঁচিয়ে দেবে সমস্ত জায়গা থেকে। কিন্তু কারোর কাছে তোমাকে খুঁজতে হবে না, তোমার নিজের দুটো হাতের মুঠোর মধ্যে সেই শক্তি রয়েছে। তুমি যদি একবার এইভাবে দাঁড়াও না, তোমার দিকে আসা বাধা সে এমনি রিটার্ন ব্যাক করে ফিরে যাবে। এতটা মানসিক দৃঢ়তা তোমার মধ্যে আছে, কিন্তু তোমাকে এটা এখনই চেনানো হচ্ছে না। তার কারণ হচ্ছে তোমার মানসিক দৃঢ়তার ওই জায়গাটা পূর্ণ হতে এখনো অনেকটা বাকি আছে, তাই তোমাকে চেনানো হচ্ছে না। তোমাকে চেনানো হবে, একদম পূর্ণরূপেই চেনানো হবে আর কয়েকটা মাস পরে। আর কয়েকটা মাস পরে। কেউ একজন আছে যে তোমার কোনো মুক্তোর বা তোমার পার্টনারের কোনো মুক্তোর সেট আছে, সেই সেটের পেছনে পড়ে আছে। জানি না এটা কেন ভিশনে এলো, সবার জন্য তো ডেফিনেটলি হবে না একই জিনিস, জেনারেল কালেকটিভ কমন রিডিং, তবে কারোর জন্য তো এটা নিশ্চয়ই। একটা কথা বলবো, তুমি পুজোর সময় না কখনো বাইরের দেখানোতে বিশ্বাস করো না, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় জিনিস। তুমি ঈশ্বরের কাছে অফার করো নিজেকে, তুমি ঈশ্বরের কাছে অফার করো তোমার যা ভালো কিছু আছে সেই সর্বস্বটাকে। কে কে আছো এরকম প্লিজ জানাবে আমাকে। তোমাকে তোমার শত্রু দেখতে পাচ্ছে একজন হিলার হিসেবে, তোমাকে তোমার শত্রু এইভাবে দেখতে পাচ্ছে যে তুমি যা প্রেয়ার করছো সেটা হয়ে যাচ্ছে, তোমার যা মনের ইচ্ছে সেই ইচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে, সে তোমাকে এইভাবে দেখতে পাচ্ছে, ঠিক আছে? এবং
তোমার মনের ইচ্ছেটা ও কি ধরছে খুব ভালো করে বোঝো। তোমার মনের ইচ্ছেটা ও যেটা ধরছে যে সে তোমার জন্য যে ভাঙা যে ফাটল পথটা তৈরি করছে, তুমি সেই পথটা বুঝে সেটাকে হিল করে ফেলছো। তার মনে এখন একটাই প্রশ্ন যে তুমি কি করে মানে তার সমস্ত প্ল্যানগুলো ধরে ফেলছো। মানে কীরকম হচ্ছে ব্যাপারটা, যে সে হয়তো প্ল্যান করেছে যে আগামী অমাবস্যায় সে এমন একটা কাজ করাবে যে কাজের ফলে তোমার সঙ্গে কারোর একটা খুব ভালো যোগাযোগ স্থাপন হয়েছে, সেই যোগাযোগটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে সে করাবে কাজটা তারপরে হবে, তাই তো। তো সে কি দেখছে যে সে কাজটা করাতে যাচ্ছে যখন, তখনই না যোগাযোগটা নষ্ট হচ্ছে, আর সে কাজটা করানোর পরে যোগাযোগটা আবার অনেকটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, এবার ওপর দিয়ে যোগাযোগটা ঠিক হয়েছে, এটা ঘটনা, আমি একটা এক্সাম্পল বলছি। ওপর দিয়ে যোগাযোগটা ঠিক হয়েছে, ভেতরে কিন্তু সেই বিদ্বেষ বা সেই ঝামেলা নিজেদের মধ্যে সেটা রয়ে গেছে, কিন্তু ওপর দিয়ে মনে হচ্ছে যেন তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকম হয়েছিল যে ও যেটা চেয়েছিল সেই ম্যানিফেস্টটা অলরেডি করে ফেলেছিল, এবং ওই ম্যানিফেস্টেশনটা এতটাই পিওরলি করে ফেলেছিল যে ওর ওই নেগেটিভ ম্যানিফেস্টেশন তোমার জীবনে অলরেডি ঘটা শুরু হয়ে গেছিলো। ওই যে বললাম না 200%-এর মধ্যে 80%, তো 80% অলরেডি ঘটা শুরু হয়ে গেছিলো। এবার ঘটা শুরু হয়ে যাওয়ার পরে তোমার সামলাতে তো বেশি দিন সময় লাগে না। বললাম না তোমার একটা হিডেন ট্যালেন্ট আছে যেটা তুমি এখনও বুঝতে পারোনি, সেটা হচ্ছে সমস্ত কিছুকে সৃজনী শক্তির দ্বারা ভরিয়ে দেওয়া। তো তোমাদের দুজনের মধ্যে ঝামেলা বাড়ছে, কিন্তু তুমি এমন একটা বাইরে পরিবেশের সৃষ্টি করে দিয়েছো যে সেও বাইরে তোমার প্রতি বিরক্তিটা প্রকাশ করতে পারছে না, তুমি তো করবেই না। তাতে কি হচ্ছে না, বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে সে যে অশান্তিটা তোমাদের মধ্যে ক্রিয়েট করতে চেয়েছিল সেটাতে পুরোপুরি আনসাকসেসফুল হয়ে গেল, এবং তার মনে হচ্ছে যে সে যা প্ল্যানিং করেছিল সেই সমস্ত প্ল্যানিং তার পণ্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং সে কন্টিনিউ যেন একটা অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে, যেখানে সেই সোর্সটা সে কোনোভাবে পাচ্ছে না, যেই সোর্সটা পেলে তোমাকে পুরোপুরি ছিন্ন ভিন্ন করতে পারে। কারণ তার যদি বেঁচে থাকার কিছু উদ্দেশ্য হয়, তো তার বেঁচে থাকার উদ্দেশ্য হলো এটাই যে তোমার থেকে তোমার সেই রত্নটাকে ছিনিয়ে নেওয়া। ইয়েস, এবং তার জন্য যত ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি করতে হয়, যত কিছু করতে হয়, সে সেটা করতে রাজি, কিন্তু তোমার থেকে সমস্ত কিছুকে সে ছিনিয়ে নিতে চায়। তোমার জন্য এই এমটি রুম সে বরাদ্দ করে রেখেছে, মানে তার ক্ষমতা অনুযায়ী সে তোমার জন্য এটা বরাদ্দ করে রাখতে চেয়েছে। ঠিক আছে, দেখো এইটা তো কোনোদিন হয় না, মানে সে যেটা চাইবে সেটা পূর্ণ হয়ে যাবে এরকমটা তো কখনো হয় না, তাই না? যে সে চাইছে তোমাকে বারবার ভেঙে গুঁড়িয়ে দেবে, কষ্ট পাওয়াবে, আর তোমার সেই রকমই ঘটতে থাকবে, তোমার জন্য কখনো ডিভাইন কোনো পরিবর্তন আনবে না, সে কখনো তোমার মাদার হয়ে দাঁড়াবে না, সে তোমাকে প্রোটেক্ট করবে না, এটা তো কখনো হয় না। যে পি এই দুটো লেটার খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে পি এই দুটো লেটার খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, তুমি না তোমার ইনফরমেশন বেশ কিছু মানুষের মধ্যে বলে ফেলো, এই কাজটা একটু বন্ধ করো। সরল মনে যাদের কাছে বলছো না,
তারা অতই সরল মনে ব্যাপারটাকে কমপ্লেক্স করে নিয়ে অন্যের কাছে মানে প্রচার করে দিচ্ছে। কোনোভাবে এখানে কাকের পালক ব্যবহার করা হয়েছে, কাচের প্লেটের ওপর কোনো যন্ত্র লিখে ব্যবহার করা হয়েছে, কোনো স্পেল তোমার এগেনস্টে করানো হয়েছে। কোনো তান্ত্রিক ক্রিয়ায় শুধু নয়, এখানে কাকের পালক ইউজ করে স্পেল করা হয়েছে। ভীষণ এমন জাতীয় মানে স্পেল এখানে ইউজ করা হয়েছে, যে স্পেলটা সবচেয়ে ভয়ঙ্কর স্পেল, এবং এটার থেকে রক্ষা পাওয়া একমাত্র ভগবানের সন্তান ছাড়া কারোর পক্ষে সম্ভব না, এরকম ধরনের স্পেল। যেহেতু তুমি ঈশ্বরকে এইভাবে ভালোবাসো এবং ডাকো, সেই জন্য তুমি এর থেকে রক্ষা পেয়েছো। তুমি বিভিন্ন প্রাণীকে খুব ভালোবাসো, সেটা হতে পারে কুকুর, হতে পারে মানে স্ট্রিট ডগ, হতে পারে বেড়াল, হতে পারে এরকম প্রাণীদের তুমি খুব ভালোবাসো। মানে কাউকে হয় না যে কাউকে মারতে তোমার প্রাণ কেঁদে ওঠে, এরকম টাইপের ক্যারেক্টার তুমি। এরা না তোমার চারপাশে যে এই যে ক্রিয়েট করা হয়েছে জালটাকে, কিছু স্পিরিট চালান করা হয়েছে, সেই স্পিরিটদের এরা বুঝতে পারে। এই জন্য হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ ডেফিনেটলি এখানে আছো যাদের সঙ্গে এই জিনিসটা হয় যে রাত্রেবেলার দিকে, মানে রাস্তায় যে যখন লোকজন থাকে না, তখন হয়তো তুমি বেরিয়েছো, তোমার চারদিকে কুকুর এসে ঘেউ ঘেউ শুরু করে দিল, কারণ সে তোমার সঙ্গে লাগিয়ে রাখো ওই স্পিরিটটাকে অনুভব করতে পারে। বেড়ালও হতে পারে, বেড়াল এসেও ম্যাও ম্যাও শুরু করে দিল, কারণ তারা না ওই স্পিরিটটাকে সেন্স করতে পারে। এই দুটো প্রাণীর প্রচণ্ডভাবে ক্ষমতা আছে নেগেটিভ স্পিরিটগুলোকে সেন্স করার। যাদের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটছে, তোমরা একটু সচেতন হও। ডিভাইন তোমাদেরকে রক্ষা করছেই, এটা তো সঠিক, তবুও নিজেদের মতন করে না একটু প্রোটেক্টেড হওয়ার চেষ্টা করো। অবশ্যই এক্ষেত্রেও কীভাবে প্রোটেক্টেড হবে, এর জন্য কি করবে না করবে, এই পথটাও তোমাকে ডিভাইনই দেখিয়ে দেবে, তোমার ঈশ্বরই দেখিয়ে দেবে। শুধু তোমার ঈশ্বর তোমাকে যে ভাষাটা বলবেন যে তুমি এখানে যাও বা এটা করো, বা যে তোমার ইনটিউশনের থ্রুতে যেটা বলিয়ে দেবেন যে এর দিকে অ্যাট্রাক্টেড হও, বা তুমি এই এখান থেকে এটা করো, ওখান থেকে ওটা করো, বা ওই জিনিসটা দিয়ে ওটা করো, শুধু সেই ইনটিউশনটাকে বুঝে সেই অনুযায়ী কাজ করো, ব্যাস তোমার রক্ষা স্বয়ং ঈশ্বর করবেন, এবং তোমাকে সেই পারফেক্ট তৈরি করে সবার সামনে উনি এমনভাবে দাঁড় করাবেন, তাতে যদি উনি প্রয়োজন মনে করেন যে কাউকে মাধ্যম করবেন, তাহলে তিনিই মাধ্যম করবেন, এবং সেটা তোমাকে ইনটিউশনে ধরিয়েও দেবেন। ঠিক আছে, শুধু ওনার ধরানো ইনটিউশন অনুযায়ী চলো, এবং উনি যা করাতে চাইছেন সেটা করো। ভালো থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মাঝে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আর যারা এত দিন ধরে আমাকে সাপোর্ট করে আসছো, ভিডিও শেয়ার করছো,
তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব ভালো থাকো, প্রোটেক্টেড থাকো।